সিগারেট এবং বিড়ির পাশাপাশি ধোঁয়াহীন তামাকে যথাযথভাবে কর আরোপ করা এবং সেটা আদায়ের উপর সরকারের দৃষ্টি আকর্ষণ। আমরা যদি ধোঁয়াহীন তামাকের উপর সঠিকভাবে কর আরোপ এবং কর আদায় করতে না পারি, সেটা জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি। আমরা যে দাম বলছি এবং করের হার বলছি এটিই নয়, আমাদেরকে কিন্তু আসলে তামাকের কর ব্যবস্থাপনা, তামাকের কর কাঠামোর সংস্কার প্রয়োজন। ধোঁয়াহীন তামাক, জর্দা, গুল, সাদা পাতা জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি। আমাদের দেশের শহর এবং গ্রামাঞ্চলে বিশেষ করে আমাদের নারীদের মধ্যে কিন্তু ধোঁয়াহীন তামাক ব্যবহারের মাত্রা অনেক বেশি। আমরা যদি ধোঁয়াহীন তামাকের উপর সঠিকভাবে কর আরোপ এবং কর আদায় করতে না পারি, সেটা জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি। সিগারেট এবং বিড়ির পাশাপাশি ধোঁয়াহীন তামাকে যথাযথভাবে কর আরোপ করা এবং সেটা আদায়ের উপর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সরকারকে আসলে লক্ষ্য ঠিক করতে হবে যে এই যে তামাক কর কাঠামো এবং ব্যবস্থাপনা, এটার একটা রিফর্ম দরকার। আমাদের শুধুমাত্র আমরা যে দাম বলছি এবং করের হার বলছি এটিই নয়, আমাদেরকে কিন্তু আসলে তামাকের কর ব্যবস্থাপনা, তামাকের কর কাঠামোর সংস্কার প্রয়োজন। 4 স্তর বিশিষ্ট সিগারেটের যে কর কাঠামো আছে, জটিল কর কাঠামো, যেটি আসলে কর ফাঁকি দেওয়ার একটা শর্ত হিসেবে কাজ করে। কর ফাঁকি দেওয়ার একটা সহজ উপায় হয়েছে তামাক কোম্পানির জন্য এই বহুস্তর বিশিষ্ট জটিল কর কাঠামোটি। আগামী বছরের বাজেটে যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা কিন্তু গত বছরের তুলনায় অনেক বেশি। এই বছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 6,95,000 কোটি টাকা। এইটি গত বছরের তুলনায় প্রায় 1 লক্ষ কোটি টাকা বেশি। তো এখন যদি তামাকের উপরে আমরা সঠিকভাবে কর আরোপ করতে পারি, তাহলে কিন্তু এই যে সরকারের রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, এটি অর্জনের ক্ষেত্রেও কিন্তু সরকার এগিয়ে যাবে। সুতরাং সরকারেরই কিন্তু এখানে লাভ আছে যে তাদের যেই হিউজ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছে, তারা কিন্তু সঠিকভাবে তামাক কর আরোপ করলে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা তাদের জন্য সহজ হবে।